বন্ধুরা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে এবার কসবা ক্রাইমের পর মানে কসবাতে যে ধর্ষণ হয়েছে তারই পরে এবার কিন্তু আরেক ধর্ষণ মানে এক বয়েজ হোস্টেলে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে মারাত্মকভাবে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যেখানে রাজ্য সরকার দেখুন যে কীভাবে এই কসবা ক্রাইমকে বা কসবা ধর্ষণকে ঢাকাতে আরেক ধর্ষণ ক্রিয়েট করা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে মেয়েটির বাবা মারাত্মক তথ্য দিয়েছে। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে কসবা ক্রাইম, যেখানে মনোজিৎ মিশ্র মানে ওই ছেলে প্রাক্তনী হয়ে কিভাবে ওই মানে কসবা কলেজে ওই কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণ করেছে, যেই সম্পর্কে সামনে এসেছিল ভয়ানক তথ্য। এমনকি এই মনোজিৎ মিশ্র সম্পর্কে আরও বিশেষ করে ভয়ানক তথ্য এসে, যে তথ্যগুলো শুনেছেন আপনারা, আপনাদের কাছে অনেক তথ্যই শেয়ার করেছি। তো এই ছেলেটি কিভাবে টিএমসিপি মানে নেতা, তাই না, মানে এমন একজন দাদা যে সেই কলেজের প্রাক্তনী হয়েও সেই কলেজে দাদাগিরি করতো আর নিজের প্রভাব এমনভাবে জোরদার করেছিল যে তার নাম শুনলে পুলিশ শব্দে থরথর করে কাঁপতো, তাই তো, যেখানে রাজ্য সরকারের নাম উঠছিল যে কিভাবে এই টিএমসির দাদাগুলো মানে কলেজে কলেজে ইউনিয়ন চালায় আর তারা নিজেদেরকে দাদা মনে করে, তারা নিজের মনমানি করে। তো এবার দেখুন যে সেই ঘটনাকে ঢাকতে নতুন ধর্ষণ ক্রিয়েট করা হয়েছে, যেটা হলো যে জোকা IIM এর বয়েজ হোস্টেলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছাড়িয়েছে রাজ্য জুড়ে, যেখানে কসবা ক্রাইম নিয়ে চারিদিকে মানে তোলপাড় গোটা রাজ্যে। এবার তারই মাঝখানে আরেক ধর্ষণ ঘটনার জেরে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুঝতে পারছেন, পুলিশ গ্রেপ্তার অবধি করে দেওয়া হয়েছে, মানে পুলিশ অলরেডি গ্রেপ্তার করে নিয়েছে। কিন্তু দেখুন যে মেয়েটির মা, যে ধর্ষিতা, তার বাবা তার গার্জেন সামনে এসে মারাত্মক তথ্য দিচ্ছে, যেটা আপনাদেরকে বলছি। তবে শনিবার দুপুরে নির্যাতিতার বাবার বক্তব্যে গোটা ঘটনায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভাবুন, একটি ধর্ষণ হয়েছে, ধর্ষণের কারণে বা সেই অপরাধের জন্য এক ব্যক্তিকে, এক ছেলেকে কিন্তু গ্রেপ্তার অবধি করে নিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু তারপরে এই যে নির্যাতিতার বাবা মারাত্মক কিছু সামনে এনেছে, যেটা হলো যে উনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা জানান, শুক্রবার রাত 9:30 পর মানে 9টার কিছু পরে তিনি ফোন পান। ফোনের ওপর প্রান্ত থেকে বলা হয়, মানে ফোনের ওপার থেকে বলা হচ্ছে ওনাকে যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বুঝতে পারছেন, বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, অটো থেকে পড়ে গিয়েছে, এখন SSKM হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি আছে। মেয়েটির কথা বলা হয়েছে, সে নিউরোলজি বিভাগে ভর্তি আছে। পরে তিনি জানতে পারেন যে হরিদেবপুর থানার পুলিশ তাকে হাসপাতালে এনেছে। বুঝতে পারছেন কথাগুলো, পরে মানে থানার পুলিশ, হরিদেবপুর থানার পুলিশ ওনাকে, মেয়েটিকে হাসপাতালে নিয়ে এসছে। এবার কেন সেটা আবার আপনাদেরকে বলি যে তার আরও দাবি, বাড়ি ফেরার পরে মেয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন মেয়ে বলেছে কোনো ধর্ষণ হয়নি। বুঝুন, মেয়েটি নির্যাতিতা নিজে বলছে যে আমার কোনো ধর্ষণই হয়নি। হ্যাঁ, যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কোনো সম্পর্কও আমার নেই। ধর্ষণের অভিযোগে যেই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে মেয়েটি নিজে স্বীকার করছে যে আমার কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নেই, এমনকি আমার ধর্ষণই হয়নি। অথচ দেখুন যে রাজ্য পুলিশ কিভাবে কসবা ধর্ষণকে ঢাকতে গিয়ে এই কেন্দ্রকে বদনাম করার জন্য অলরেডি দেখুন যে এই ঘটনা ঘটিয়ে বসেছে। মানে এক ছাত্রকে, এক ছেলেকে কিন্তু অলরেডি গ্রেপ্তার অবধি করে নিয়েছে, যেখানে ধর্ষণের কোনো কথাই নেই সেখানে। তারপর দেখুন যে মেয়েটি বলছে যে পুলিশ কোথা থেকে মেয়েকে পেয়েছে, বলছে পুলিশ কোথা থেকে মেয়েকে পেয়েছে সেটাও আমাদের জানানো হয়নি। একই সঙ্গে তিনি এও বলেন মেয়ে বাড়ি ফেরার পর থেকে ঘুমোচ্ছে, ফলে স্পষ্ট করে কথা হয়নি। তবে এও দাবি করেন মেয়েকে দিয়ে অভিযোগ লেখানো হয়েছে, কারা অভিযোগ লেখালো তা অবশ্য স্পষ্ট করে বলেননি। কোনো চাপের মুখে তার বলছে কোনো চাপের মুখে তার এই বয়ান কিনা জানতে চাওয়া হলে পাল্টা বলেন কোনো চাপে নয়, মেয়ের সঙ্গে যেটুকু কথা হয়েছে তার ভিত্তিতেই আমি বললাম। মানে মেয়ের বাবা বলছে। বাকি মেয়ে ঘুম থেকে উঠলে আর
কথা বলে মানে মেয়ের সাথে কথা বলে পুরো ডিটেলসে জানাবো। কিন্তু পুলিশের দাবি নির্যাতিতা নিজেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন। বুঝতে পারছেন? তার অভিযোগ শুক্রবার দুপুরে কাউন্সেলিংয়ের কথা বলে তাকে বয়েজ হোস্টেলে ডেকে পাঠায় অভিযুক্ত ছাত্র। সেখানেই তাকে ঠান্ডা পানীয় ও পিৎজা খাওয়ানো হয়, মানে পিৎজা। বুঝতে পারছেন যে পুলিশ মানে এই বয়েজ হোস্টেলে তাকে ডেকে পাঠায় অভিযুক্ত ছাত্র, সেখানেই তাকে ঠান্ডা পানীয় ও পিৎজা খেতে দেওয়া হয়। তা খাওয়ার পর তিনি অচৈতন্য হয়ে পড়েন। এই মেয়েটি কীভাবে পুরো ষড়যন্ত্রটাকে ক্রিয়েট করা হয়েছে বুঝতে পারছেন? এই মেয়েটি সেইগুলো খাওয়ার পর মেয়েটি কিন্তু অচৈতন্য হয়ে পড়ে জ্ঞান ফিরলে দেখেন তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। প্রতিবাদ করতে গেলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা প্রথমে ঠাকুরপুকুর থানায় যান, পরে সেখান থেকে হরিদেবপুর থানায় নিয়ে আসা হয়। অভিযোগ পেয়ে রাতে IIM ক্যাম্পাসে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্তে নামার পর বয়েজ হোস্টেলের CCTV ফুটেজ ও বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়। ছাত্রছাত্রী ও কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কিভাবে ঘটনাটা ক্রিয়েট করা হয়েছে আশা করি বুঝতে পারছেন। আর যেখানে মেয়ের বাবা কিন্তু নিজে থেকে এসব কিছু দাবি করেছেন, যে সমস্ত কথা আপনাদেরকে বললাম। তবে নিরাপত্তা ঘিরেও কিন্তু প্রশ্ন উঠছে। অভিযোগপত্রে নির্যাতিতা দাবি করেছেন হোস্টেলে ঢোকার সময়ে কোনো রেজিস্টারে সই করানো হয়নি তাকে। তাহলে কিভাবে এক ছাত্রীকে অনায়াসে ঢুকতে দেওয়া হলো বয়েজ হোস্টেলে? বলছেন যে এক ছাত্রী সে বয়েজ হোস্টেলে ঢুকেছে, তাহলে তার ঢোকার সময় কোনো রকমের কোনো রেজিস্টারে সই নেই কেন? তাহলে কিভাবে তাকে বয়েজ হোস্টেলে ঢুকতে দেওয়া হলো? এর পিছনে নিরাপত্তার গাফিলতি নাকি মানে সচেতন উদাসীনতা, তা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই বিষয়ে IIM জোকার কর্মী ইউনিয়নের এক সদস্য অর্ধেন্দু মণ্ডল বলেন, ছাত্র যদি ছাত্রীকে নিয়ে হোস্টেলে ঢোকে সেখানে কে কি বলবে? তার পাল্টা প্রশ্ন, কোন স্টুডেন্ট কোন ঘরে ঢোকার পরে কি ঘটছে দোষ হলো সিকিউরিটির? সিকিউরিটি কি প্রতিটা স্টুডেন্টকে চেনেন? কেন চিনবে না? যিনি গার্ড তিনি তো দেখবেন, তার কাছে যে রেজিস্টার খাতা থাকে উনি তো সই করাবেন যে কে যাচ্ছে ভিতরে, কে কী করছে, সেগুলো তো দেখার কাজ ওনারই, তাই না? একজন গার্ড বয়েজ হোস্টেলের বাইরে যে উনি গার্ড দিচ্ছেন ওনার দেখার কথা। কিন্তু মানে এখানে বলা হচ্ছে অর্ধেন্দু মণ্ডল বলছেন যে মানে সব দোষ কি সিকিউরিটির? তার কথা থেকে আন্দাজ মিলেছে IIM জোকার হোস্টেলে তেমন কড়াকড়ি ছিল না কখনো। যে কোনো সময় কেউ হোস্টেলে ঢুকতেই পারত, মানে বলা হচ্ছে যে কোনো সময় যে কেউ হোস্টেলে ঢুকতেই পারতো, কারণ তেমন কোনো সেখানে কড়া ব্যবস্থা নেই যে রেজিস্টার করে বা সমস্ত কিছু জেনে যে কে হলো, কার কে লাগলো, এই সমস্ত কিছু জেনে সেখানে যে ঢুকবে তা কিন্তু সেই রকমের কোনো নিয়মই ছিল না। এমনকি ছেলেদের হোস্টেলে মেয়েদের ঢোকা বা উল্টোটা কোনোটাই নিয়ে কোনো দিন বাধা বা নিষেধাজ্ঞা ছিল না। বুঝতে পারছেন যে সেই কলেজের ভিতরে এই যে ঘটনাগুলো ঘটতো, সেখানে মেয়ে ঢুকতো ছেলে ঢুকতো, সেটা কোনোদিনও এই বিষয়ে কিন্তু কোনো নিষেধাজ্ঞা হয়েই নি। তারই মধ্যে নির্যাতিতার বাবার বয়ান সামনে আসার পর অভিযোগ ঘিরে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্তের সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মানে এই যে মেয়েটির বাবা যে কথাটি বলেছেন যে আমার মেয়ের ধর্ষণ হয়েই নি, অথচ সেখানে ধর্ষণের নাম করে একজন ব্যক্তিকে কিন্তু মানে একজন ছেলেকে অ্যারেস্ট অবধি করে নেওয়া হয়েছে কলকাতা পুলিশ। বুঝতে পারছেন? এবার এই যে প্রশ্ন উঠছে যে কেন্দ্রের এই মানে কেন্দ্রের দিক থেকেও কই নিরাপত্তা? রাজ্য নিরাপত্তা দিতে পারছে না, তাহলে কেন্দ্র কই দিতে পারছে? যেখানে রাজ্যকে নিয়ে বিভিন্ন অভিযোগ, কলকাতা RG কোর্ট সেখানেও রাজ্যের কথা উঠেছে, এমনকি কসবা ক্রাইম নিউজ সেখানেও উঠেছে, এমনকি যে ওই যে ঘটনা ঘটেছিল যেখানে তাম্মান্না নামে মেয়েটি মানে যেই নতুন করে জেতার পর নতুন করে ভোটে জেতার পর সেখানে আনন্দে এমনভাবে আনন্দ উদযাপন করেছেন যে বোমা সেখানে বোম মানে ছুঁড়ে ফেলা হয়েছে বাড়িকে টার্গেট করে। তো সেই বোমের মানে আঘাতে এক ছোট বাচ্চা এক নাবালিকার কিন্তু মৃত্যু হয়। তো সেখানেও দোষ পড়েছে রাজ্য সরকারের, কারণ প্রত্যেকটা জায়গায় রাজ্য সরকার টিএমসিপি।
তো এই যে চারিদিকে শোরগোল ঘিরে উঠছে বিভিন্ন বিতর্ক, এরই মাঝখানে এই তথ্যটা সামনে এসছে, মানে কসবা ক্রাইমকে ঢাকতে গিয়ে এই নতুন করে ব্যাপারটাকে ক্রিয়েট করা হয়েছে, যেখানে এক একজনের মুখ থেকে এক এক রকমের তথ্য আসছে। যাই হোক, আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।